চট্টগ্রামের গ্যাস সংকট ও সরবরাহের বিষয়েও একটু জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব পড়ুয়া। রাজীব, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে ব্যবস্থাপনা পরিচালক গ্যাস সংকট দূর হওয়ার যে তথ্য তিনি দিয়েছেন, তার অগ্রগতি কতটুকু দেখছেন জানাবেন। দিশা, শুভ সকাল। গত 13 দিন ধরে আসলে চট্টগ্রাম সহ সারা দেশে আসলে মূলত যে গ্যাসের যে সমস্যা, সেটি আসলে গতকাল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের এমডি তিনি বলছিলেন যে মধ্যরাত থেকে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে। কিন্তু আমরা দেখছি যে আসলে পুরোপুরি হয়তো 250 মিলিয়ন গ্যাস ঘনফুট গ্যাস যুক্ত না হলেও কিছুটা গ্যাস আসলে যুক্ত হয়েছে। তো এখানে যারা গাড়ির চালক তারা আসলে গতকাল রাত থেকে কিন্তু আসলে গ্যাস পাচ্ছিলেন এবং তারা বলছিলেন চাপ ভালো। আমরা একজন চালকের সাথে একটু কথা বলতে চাই। গ্যাসের চাপটা কেমন এবং আজকে কোনো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে কিনা গ্যাসের জন্য? না, আমি তো লাইনে দাঁড়ানোর জন্য অনেক তাড়াতাড়ি চলে আসছি। দেখতেছি না, ইনশাল্লাহ আজকে খুব ভালো হয়েছে। চাপও খুব ভালো আছে আজকে ইনশাল্লাহ। গ্যাসের চাপ কেমন পেয়েছেন, মানে যে পরিমাণ গ্যাস আপনার দরকার পেয়েছেন সবগুলো? জি পেয়েছি আজকে। ধন্যবাদ। তিশা, আপনি শুনছিলেন এখানে একজন গাড়ির চালক বলছিলেন যে তিনি ভেবেছিলেন যে এখানে হয়তো দীর্ঘ লাইন থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে তিনি এসে দেখেন যে আসলে লাইন নেই। তার মানে হচ্ছে যে গতকাল রাত থেকে কেসিএল এর যিনি চেয়ারম্যান এমডি তিনি বলেছিলেন যে 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট যে গ্যাস যুক্ত হবে সেটি আসলে মধ্যরাত থেকে আসলে কার্যকর হওয়া শুরু করেছে। যার কারণে আমরা দেখছি এখানে যে গ্যাসের স্টেশনগুলো আছে সেখানে গ্যাসের চাপটা ভালো, ফলে চালকরা তাদের প্রয়োজন মতো গ্যাস পাচ্ছেন এবং যেখানে আমরা কোনো দীর্ঘ লাইন দেখিনি, যেটি গতকালকেও কিন্তু আসলে সেই দীর্ঘ লাইন ছিল। যারা গ্যাসের জন্য একদিন আগে থেকে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে এসে দেখছি এখানে আসলে তেমন কোনো গ্যাসের কোনো লাইন নেই এবং গ্যাসের চাপটা ভালো আছে এবং তারা তাদের চাহিদা মতো গ্যাস পাচ্ছেন। গত 13 দিন ধরে কিন্তু এখানে চট্টগ্রামে যে গ্যাসের সংকট ছিল সেই সংকটের কারণে আমরা দেখেছি বাসাবাড়িতে গ্যাস নেই, গ্যাসের স্টেশনগুলোতে গ্যাস নেই এবং চালকরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন এবং এই কারণে যে যাত্রীবাহী পরিবহন করতে যে বাসগুলো সেটি আসলে দ্বিগুণ 3 গুণ ভাড়া আসলে তারা নিচ্ছিলেন। এবং কিন্তু আজকে গতকাল রাত থেকেই কিন্তু মধ্যরাত থেকে মূলত এই গ্যাসের সংকটটা কিছুটা কাটতে শুরু করেছে এবং ধীরে ধীরে হয়তো এই সংকট হয়তো কেটে যাবে। আপনি জানেন যে মহেশখালীতে যে 2টি ভাসমান টার্মিনাল রয়েছে সেই ভাসমান টার্মিনালের একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই 13 দিন ধরে চট্টগ্রামে গ্যাসের যে সংকট সেটি আসলে চলছিল এবং গতকাল থেকে সেই সংকট কিছুটা আসলে কাটতে শুরু করেছে। এবং যদি এর মধ্যে যদি 2টি ব্রয়লারের একটি ব্রয়লার যদি আজকে হয়তো কাজ শুরু করে দিয়েছে এবং আগামী আরেকটি ব্রয়লার সেটা হয়তো আরো কয়েকদিন লাগবে পুরোপুরি ঠিক হতে, সেই ক্ষেত্রে হয়তো সামনের সপ্তাহ থেকে হয়তো পুরোপুরি গ্যাস সংকট সেটি হয়তো নিরসন হয়ে যাবে। জি একদম, আমরাও সেটি আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। দর্শক, চট্টগ্রাম থেকে গ্যাস সংকট ও সরবরাহের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব পড়ুয়া।